স্বামী থাকে না, কিন্তু এটাও তো ঠিক সুদর্শনা, তুমি তোমার স্বামী তোমার বাচ্চাদের নিয়ে তোমরা দার্জিলিং এ বেড়াতে যাও, মানে গেছিলে, সেখানে 7 দিন থেকে এসেছো, তোমাদের দেখা সাক্ষাৎ হয়, আবার কোনো দায়িত্বও নিতে হচ্ছে না, আবার দেখো তুমি তোমার বাবা মার কাছে থাকতেও পারছো, তাই না? সবটাই তো হচ্ছে, মানে তোমার দিক থেকে। না না, তাতে আমার কোনো অসুবিধে নেই, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি এসবে কোনো অসুবিধে নেই যদি ব্যাপারটা আগে থেকে জানা থাকে। একবার ভেবে দেখো তো, তুমি যদি কুশকে এই কথাটা আগে বলতে যে তুমি তোমার বিয়ের পরে বাপের বাড়িতে থাকতে চাও, এমনকি তুমি চাও যে ও তোমার বাপের বাড়িতেই তোমার সঙ্গে থাকুক, তাহলে তো ব্যাপারটা এমন দাঁড়াতো না, তাহলে তো কুশ তোমার সঙ্গে এত মানে এরকম ব্যবহারটা করতো না, এত দূরত্ব বাড়াতো না। অসুবিধাটা সেইখানে। তার মানে আগে থেকে যদি এগুলো বলা থাকতো তাহলে আজকের এই অসুবিধাটা হতো না। তুমি ভেবে দেখো, কুশি বা কেন ওর নিজের বাবা মাকে ছেড়ে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে যাবে বলো? এটাই অ্যাডজাস্টমেন্ট, এটাই স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। সপ্তাহে 5 দিন ওখানে থাকলে, 2 দিন এখানে থাকলে বাবা মাকে তো কম ভালোবাসা হতো না। আমার উপায় নেই, তাই থাকতে হয়। আমার যদি একটা দাদা থাকতো তাহলে আমাকেও থাকতে হতো না। আমার বাবা মায়ের বয়স হয়েছে, কে দেখবে ওদের বলো? এসব কথা থাক না এখন। দেখো, কথায় কথা বাড়ে, এমনিতেই দিদি ভাইয়ের মন মেজাজ একদম ভালো নেই। বরপতি, তোমাকে আমি একটা কথা বলছি, আমার কথা মিলিয়ে নিও। মেয়েটার সঙ্গে একটু ঘর করে দেখো, ও কিন্তু ভীষণ ভালোবাসতে পারবে, মানে তুমি যদি ওকে একটু ভালোবাসো, ও 1000 গুণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে। এবার দেখুন, এই মেয়েটি সে যা যা করছে সেটা তো তার একটা আমার অন্য প্রসঙ্গে কথা আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ছেলে আইনগতভাবে কোনো অন্যায় করেছে তাহলে শাস্তি দিন, কিন্তু এই মেয়েটি আমার ছেলের বউকে যে ভাষায় কটূক্তি করেছে তার জন্য কিন্তু এই মেয়েটিকে জবাবদিহি করতে হবে এবং এর জন্য ওর শাস্তি প্রাপ্য। তারও কিন্তু আমাদের আমি অন্তত তার একটা ব্যবস্থা দেখতে চাই। হ্যাঁ বাবা, তোমার আসার আগে আমি এই কথাই বলছিলাম, ঝিল কোর্টে কেস করবে, আর তার মধ্যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অবশ্যই থাকবে। আপনি তো এই ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি আপনাকে ডকুমেন্টস দিলাম, ভয়েস ক্লিপস দিলাম, কিন্তু আপনি তো শুনছেনই না, কিছু তদন্তই করছেন না। দেখুন, আমাদের দেখতে হবে যে একটা বিয়ের কোণে সে যেন কোনোভাবে প্রতারিত না হয়, বা সে যেন সঠিক বিচারটা পায়। এক্ষেত্রে বিয়ের আগে পর্যন্ত আপনারা রাজি হলেন, তারপরে হঠাৎ বিয়ের ঠিক আগের মুহূর্তে মনে হলো মেয়েটা ভালো নয়। এটা তো হতে পারে না। আপনি যদি আগেই জেনে থাকেন তাহলে বিয়েটা করতে রাজি হয়েছিলেন কেন? আমার জন্য। আপনি এখানে কোনো কথা বলবেন না। আশ্চর্য, আমার বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে আর এদিকে আমিই কথা বলতে পারবো না। আমি কথা বলবো না তাহলে কে কথা বলবে? আমার জায়গা আপনি কথা বলবেন? আপনি জানেন আমার বিয়ের ব্যাপারটা। আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।